প্রথম প্রশ্ন, চরক সংহিতা হলো একটি অপশন এ চিকিৎসা বিষয়ক গ্রন্থ, অপশন বি সাহিত্য গ্রন্থ, অপশন সি নাট্য গ্রন্থ, অপশন ডি ধর্মগ্রন্থ। সঠিক অ্যান্সার অপশন এ চিকিৎসা বিষয়ক গ্রন্থ। প্রশ্ন নাম্বার 2, আর্যভট্ট ছিলেন একজন অপশন এ সাহিত্যিক, অপশন বি জ্যোতির্বিজ্ঞানী, অপশন সি চিকিৎসক, অপশন ডি ঐতিহাসিক। সঠিক অ্যান্সার অপশন বি জ্যোতির্বিজ্ঞানী। প্রশ্ন নাম্বার 3, নাগানন্দ নামক নাটকটির রচয়িতা হলেন অপশন এ রবীন্দ্রনাথ, অপশন বি অশোক, অপশন সি চরক, অপশন ডি হর্ষবর্ধন। সঠিক অ্যান্সার অপশন ডি হর্ষবর্ধন। ওয়েলকাম টু টিউটর ফর কিডস চ্যানেল। বন্ধুরা, আজ আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর ইতিহাস, অষ্টম অধ্যায় প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি চর্চার নানা দিক। বন্ধুরা, আজ আমরা অষ্টম অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন কুইজ আকারে সলভ করব। তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, চরক সংহিতা হলো একটি অপশন এ চিকিৎসা বিষয়ক গ্রন্থ, অপশন বি সাহিত্য গ্রন্থ, অপশন সি নাট্য গ্রন্থ, অপশন ডি ধর্মগ্রন্থ। সঠিক অ্যান্সার অপশন এ চিকিৎসা বিষয়ক গ্রন্থ। প্রশ্ন নাম্বার 2, আর্যভট্ট ছিলেন একজন অপশন এ সাহিত্যিক, অপশন বি জ্যোতির্বিজ্ঞানী, অপশন সি চিকিৎসক, অপশন ডি ঐতিহাসিক। সঠিক অ্যান্সার অপশন বি জ্যোতির্বিজ্ঞানী। প্রশ্ন নাম্বার 3, নাগানন্দ নামক নাটকটির রচয়িতা হলেন অপশন এ রবীন্দ্রনাথ, অপশন বি অশোক, অপশন সি চরক, অপশন ডি হর্ষবর্ধন। সঠিক অ্যান্সার অপশন ডি হর্ষবর্ধন। প্রশ্ন নাম্বার 4, গণিতে প্রথম শূন্যের ব্যবহার করেন কে? অপশন এ বরাহমিহির, অপশন বি ব্রহ্মগুপ্ত, অপশন সি আর্যভট্ট, অপশন ডি নাগার্জুন। সঠিক অ্যান্সার অপশন সি আর্যভট্ট। প্রশ্ন নাম্বার 5, মহাভাষ্য নামে সংস্কৃত ব্যাকরণ বইটি কে লেখেন? অপশন এ পতঞ্জলি, অপশন বি চরক,
অপশন সি বরাহমিহির, অপশন ডি কালিদাস। সঠিক অ্যান্সার অপশন এ পতঞ্জলি। প্রশ্ন নাম্বার 6, জীবক কোন রাজার রাজবৈদ্য ছিলেন? অপশন এ অজাতশত্রুর, অপশন বি বিম্বিসারের, অপশন সি চন্দ্রগুপ্তর, অপশন ডি সম্রাট অশোকের। সঠিক অ্যান্সার অপশন বি বিম্বিসারের। প্রশ্ন নাম্বার 7, অর্থশাস্ত্র নামক গ্রন্থটি কে রচনা করেন? অপশন এ আর্যভট্ট, অপশন বি নাগার্জুন, অপশন সি কৌটিল্য, অপশন ডি পতঞ্জলি। সঠিক অ্যান্সার অপশন সি কৌটিল্য। প্রশ্ন নাম্বার 8, পঞ্চম বেদ হলো? অপশন এ উপনিষদ, অপশন বি পুরাণ, অপশন সি রামায়ণ, অপশন ডি মহাভারত। সঠিক অ্যান্সার অপশন ডি মহাভারত। প্রশ্ন নাম্বার 9, তক্ষশিলা যে মহাজনপদের রাজধানী ছিল তা হলো? অপশন এ গান্ধার, অপশন বি মগধ, অপশন সি ব্রিজি, অপশন ডি মল্ল। সঠিক অ্যান্সার অপশন এ গান্ধার। প্রশ্ন নাম্বার 10, মৃচ্ছকটিকাম এর রচয়িতা হলেন? অপশন এ চক্রপাণি দত্ত, অপশন বি মনু, অপশন সি শূদ্রক, অপশন ডি বিশাখ দত্ত। সঠিক অ্যান্সার অপশন সি শূদ্রক। প্রশ্ন নাম্বার 11, পৃথিবী গোলাকার ও নিজ অক্ষের উপর ঘুরছে এই উক্তির বক্তা হলেন? অপশন এ বরাহমিহির, অপশন বি ব্রহ্মগুপ্ত, অপশন সি আর্যভট্ট, অপশন ডি নাগার্জুন। সঠিক অ্যান্সার অপশন সি আর্যভট্ট। প্রশ্ন নাম্বার 12, ব্রহ্মগুপ্ত ছিলেন একজন? অপশন এ সাহিত্যিক, অপশন বি জ্যোতির্বিজ্ঞানী, অপশন সি চিকিৎসক, অপশন ডি ঐতিহাসিক। সঠিক অ্যান্সার অপশন বি জ্যোতির্বিজ্ঞানী। প্রশ্ন নাম্বার 13, চন্দ্রকেতুগড়ের ধ্বংসাবশেষ পাওয়া গেছে কোথায়? অপশন এ পশ্চিম মেদিনীপুর জেলায়, অপশন বি নদিয়া জেলায়, অপশন সি বাঁকুড়া জেলায়, অপশন ডি উত্তর 24 পরগনা জেলায়।
সঠিক অ্যান্সার অপশন ডি, উত্তর 24 পরগনা জেলায়। প্রশ্ন নাম্বার 14, সূর্য সিদ্ধান্ত বইটি কে লিখেছিলেন? অপশন এ বরাহমিহির, অপশন বি ব্রহ্মগুপ্ত, অপশন সি আর্যভট্ট, অপশন ডি নাগার্জুন। সঠিক অ্যান্সার অপশন এ বরাহমিহির। প্রশ্ন নাম্বার 15, প্রথম ইট দিয়ে নির্মিত স্তূপ হলো? অপশন এ ভারুত, অপশন বি ধামেক, অপশন সি অমরাবতী, অপশন ডি সাঁচি। সঠিক অ্যান্সার অপশন ডি সাঁচি। প্রশ্ন নাম্বার 16, ইন্ডিকা বইটি কে রচনা করেন? অপশন এ আর্যভট্ট, অপশন বি মেগাস্থেনিস, অপশন সি কৌটিল্য, অপশন ডি পতঞ্জলি। সঠিক অ্যান্সার অপশন বি মেগাস্থেনিস। প্রশ্ন নাম্বার 17, স্তূপের চারিদিকে তোরণ ছিল? অপশন এ 4টি, অপশন বি 14টি, অপশন সি 18টি, অপশন ডি 10টি। সঠিক অ্যান্সার অপশন এ 4টি। প্রশ্ন নাম্বার 18, সঙ্গম সাহিত্য কোন ভাষায় রচিত? অপশন এ সংস্কৃত, অপশন বি প্রাকৃত, অপশন সি তামিল, অপশন ডি বাংলা। সঠিক অ্যান্সার অপশন সি তামিল। প্রশ্ন নাম্বার 19, আর্যভট্টের পরবর্তীকালে বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী কে ছিলেন? অপশন এ বরাহমিহির, অপশন বি ব্রহ্মগুপ্ত, অপশন সি চরক, অপশন ডি নাগার্জুন। সঠিক অ্যান্সার অপশন এ বরাহমিহির। প্রশ্ন নাম্বার 20, প্রাচীনকালে ভারতে নারী আচার্যকে কি বলা হতো? অপশন এ উপাধ্যায়া, অপশন বি আচার্যা, অপশন সি উপাধ্যায়, অপশন ডি কোনটি নয়। সঠিক অ্যান্সার অপশন বি আচার্যা। প্রশ্ন নাম্বার 21, অষ্টাধ্যায়ী বইটি কে রচনা করেন? অপশন এ চরক, অপশন বি কৌটিল্য, অপশন সি অশোক, অপশন ডি পানিনি। সঠিক অ্যান্সার অপশন ডি পানিনি। প্রশ্ন নাম্বার 22, অশোক স্তম্ভ কোথায় রয়েছে? অপশন এ সারনাথ, অপশন বি ভারুত,
অপশন সি অমরাবতী, অপশন ডি সাঁচি। সঠিক অ্যান্সার সারনাথ। প্রশ্ন নাম্বার 23, গান্ধার শিল্পরীতি কোন যুগের? অপশন এ মৌর্য যুগের, অপশন বি গুপ্ত যুগের, অপশন সি কুষাণ যুগের, অপশন ডি পাল যুগের। সঠিক অ্যান্সার অপশন সি কুষাণ যুগের। প্রশ্ন নাম্বার 24, অজন্তা গুহা চিত্রগুলি কোথায় পাওয়া যায়? অপশন এ পশ্চিমবঙ্গে, অপশন বি মহারাষ্ট্রে, অপশন সি বিহারে, অপশন ডি মধ্যপ্রদেশে। সঠিক অ্যান্সার অপশন বি মহারাষ্ট্রে। প্রশ্ন নাম্বার 25, সুশ্রুত সংহিতায় চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ অংশ হলো? অপশন এ সব ব্যবচ্ছেদ, অপশন বি সব ব্যবচ্ছেদে বিরোধিতা, অপশন সি গাছ কাটা, অপশন ডি কোনটি নয়। সঠিক অ্যান্সার অপশন এ সব ব্যবচ্ছেদ। প্রশ্ন নাম্বার 26, নাগার্জুন ছিলেন একজন বিখ্যাত? অপশন এ সাহিত্যিক, অপশন বি গণিতবিদ, অপশন সি চিকিৎসক, অপশন ডি ঐতিহাসিক। সঠিক অ্যান্সার অপশন বি গণিতবিদ। প্রশ্ন নাম্বার 27, অশোকের স্তম্ভ কে তৈরি করেন? অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন বি বিন্দুসার, অপশন সি কনিষ্ক, অপশন ডি সম্রাট অশোক। সঠিক অ্যান্সার অপশন ডি সম্রাট অশোক। বন্ধুরা, এটা ছিল আজকের শেষ প্রশ্ন। বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং এমন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।